চারজন যারা খেয়েছিল তারাও তো বলছে 12:30 একটা বেজে গেছিলো খেতে খেতে। তো তাদের কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না? যে আবেশ ব্যানার্জি, কার্তিক ব্যানার্জির ছেলে, তারও ফোনের টাওয়ারটা পাওয়া গেছে ওখানে। একদম নির্মল ঘোষকে ডাকা হয়েছে আপনার মেয়ের মামলায়, কি বলবেন? আরও দুজন রয়েছেন, সোমনাথকেও বোধহয় আজকে ডাকা হয়েছে। সোমনাথ দে, যিনি চেয়ারম্যান পদ পেয়েছিলেন আমার মেয়েকে দাহ করে দেওয়ার পুরস্কার, তার সঙ্গেও একজন রয়েছেন সঞ্জীব মুখার্জি, যিনি পরিচিত কাকু বলে পরিচিত। তিনি যখন আমরা ওই টালা থানার সামনে বসেছিলাম 2 ঘন্টা, উনি চলে এসেছিলেন বাড়ি, আবার ফিরে গেছিলেন, গিয়ে সজলদা, অগ্নিমিত্রা দি এদের সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিয়েছিলেন এবং সমস্ত লোক ডেকে এনেছিলেন। আমরা যদি ওখানে না মানে বাড়ি ফিরে না আসতাম, ওখানেই আমাদের মারা ফেরা হতো। সজলদারও গাড়ি ভাঙা হয়েছিল, ওখানে লোক ডেকে এনে উনি ভাঙচুরও করেছিলেন। কাকিমা, আর একটা অভিযোগ করছেন আপনি, যে 4 জনের নাম আপনি বলেছিলেন যে এই মামলায় যুক্ত রয়েছে, সে কে কে সেটা যদি একটু বলেন। লাস্ট সিন থিওরি যেটা বলে, আমার মেয়ে 12টা থেকে 6টার মধ্যে পিএম রিপোর্ট বলছে মারা গেছে, মানে তাকে খুন করা হয়েছে। তো 12টা থেকে 6টা অবধি কে কে তার সাথে ছিল? 4 জন যারা খেয়েছিল তারাও তো বলছে 12:30 একটা বেজে গেছিলো খেতে খেতে। তো তাদের কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না? সিবিআই বলছে তারা ডাক্তার। তো আমার মেয়েও তো একজন ডাক্তার, ভিকটিম যে ছিল সেও একজন ডাক্তার, বরং ওদের থেকে সিনিয়র ডাক্তার। তাদের এখনও 2জনকে মাত্র ডাকা হয়েছিল সাক্ষী গ্রহণে, 2জনকে ডাকাই হয়েছিল। শুভদীপ সিংহ মহাপাত্র সেই ইন্টার্ন ছিল। একটা ইন্টার্নকে বলতে শোনা গেছিল একজন পিজিটিকে যে ভাই আমাদেরই ইন্টার্নরাই জড়িত এই কেসটার মধ্যে। তো তার গলার কণ্ঠস্বর শুনেও আমি তাকে চিহ্নিত করে তার নাম দিয়েছি। সত্য সামনে উঠে আসবেই। সরকার বদলেছে, তদন্ত করে নতুন তদন্ত কমিটি গঠন হয়েছে এবং শুধু আমার মেয়ের বিচার নয়, প্রত্যেকটা মেয়ের বিচার আসবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর একজন ভাইপো যুক্ত আছে বলেও আপনি অভিযোগ করেছেন, সেটা যদি একটু। সে আবেশ ব্যানার্জি, কার্তিক ব্যানার্জির ছেলে, তারও ফোনের টাওয়ারটা পাওয়া গেছে ওখানে, সেটাতে ও ওখানে ছিল। কি মনে হচ্ছে, ডাকবে কি তাদেরকে? জানি না, তদন্ত করতে হলে তো ডাকতেই হবে। আবেশ ব্যানার্জি বিষয়টা কি বলছেন কাকিমা, একটু বলেন যদি। আবেশ ব্যানার্জি 3 বছর আগে এই কেপিসি কলেজ থেকে পাস আউট MBBS, সেদিন যে ওই যে চলছিল পার্টি চলছিল, ওই পার্টিতে সে উপস্থিত ছিল এবং তারপরেও ওই সেমিনার রুমের আশেপাশে তার ফোনের টাওয়ার পাওয়া গেছে, টাওয়ার লোকেশন দেখে। ঠিক আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।